আর যে খবরের দিকে নজর রাখবো, সুপার 8-এর প্রথম ম্যাচে লজ্জার হার ভারতের। আপনাদের জানিয়ে রাখবো, একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার ব্যাটিং। সুপার 8-এর প্রথম ম্যাচে লজ্জার হার ভারতের। 188 রান তারা করতে নেমে 111 রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে টেক্কা দিয়ে গেলেন প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হার ভারতের। সুপার 8-এর প্রথম ম্যাচে লজ্জার হার ভারতের। এই আহমেদাবাদেই ভেঙেছিল ওয়ানডে বিশ্বজয়ের স্বপ্ন। আর সেখান থেকেই কি টি-20 বিশ্বকাপের আশা সুপার 8-এ থেমে যাবে সূর্যকুমার যাদবদের? ব্যাটে বলে ব্যর্থ সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 76 রানে হারল টিম ইন্ডিয়া। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, এই লজ্জার হারের দায় কে নেবে? এই লজ্জার হারের দায় ভারতের, আমি বলবো ভারতের কর্তৃপক্ষের, যারা ভুল টিম নামিয়েছে এবং তারা একটা সুখ স্বপ্নে আচ্ছন্ন ছিল যে সব ঠিক হয়ে যাবে, ফর্ম রিক্যাপচার করে ফেলবেন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা, এবং আমরা যেটা আয়নার সামনে দাঁড়ানোর বাস্তব ছবিটা নিতে পারিনি। আমরা অক্ষর প্যাটেলকে আজকে বাদ দেওয়া হয়েছে, ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে, বেশ কতগুলো ভুল হয়েছে, একাধিক ভুল হয়েছে, এবং সেই জন্য আজকের এই পরিস্থিতি তৈরি হলো। এবং এই পরিস্থিতি থেকে ভারত যদি দ্রুত শিক্ষা নিতে না পারে, তাহলে কিন্তু আর একটা ম্যাচ যদি ভারত হারে, তাহলে বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একদমই গৌতম দা, সেক্ষেত্রে শেষ প্রশ্ন আপনার কাছে, সেমিফাইনালে ওঠার অঙ্কটা ঠিক কি? সেভেন ওঠার জন্য ভারতকে দুটো ম্যাচ স্ট্রেট জিততে হবে, আর কোনো অঙ্ক নেই। গ্রুপ থেকে যদি দ্বিতীয় হয়ে উঠতে চায়, দুটো ম্যাচ জিততে হবে। খুব ইম্পর্টেন্ট হয়ে গেল কলকাতা ইডেন ম্যাচটা। ইডেন ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে, যারা খুব ভরপুর আত্মবিশ্বাসে ভরা টিম, এবং যেখানে যথেষ্ট বাউন্স আছে ইডেন উইকেটে। তো ওই ম্যাচটা খুব, পয়লা মার্চে ম্যাচটা খুব ক্রুশিয়াল হয়ে গেল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।